hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো এই সপ্তম ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। সো এই পার্কটিতে হচ্ছে শিশুদের বিনোদন কেন্দ্র এবং আপনারা এখানে আসলে সুন্দর সুন্দর রাইডার দেখতে পারবেন, যে রাইডারগুলো আপনাদেরকে বিনোদনের একটি অংশ হিসেবে কাজ করবে। এতে এসে আপনার শিশু, আপনার প্রিয়জন, আপনার পরিবার, আপনার বাবা মা সবাইকে নিয়ে এখানে ঘুরে যেতে পারবেন। আর এখানের যে সুন্দর পরিবেশ এবং রাইডার্স এভরিথিং এখান থেকে এনজয় করে যেতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। এই ড্রিম পার্কটিতে আসতে ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন সরাসরি গুলিস্তানে পেয়ে যাবেন দিশারি বাস বা দোতলা বিশিষ্ট বিআরটিসি বাস, যা বাবুবাজার ব্রিজ হয়ে যাতায়াত করে থাকে। এই বাসে চড়ে সরাসরি আপনাদেরকে কদমতলী আসতে হবে। কদমতলী থেকে আপনাদেরকে সিএনজি বা অটোযোগে খুব সহজেই চলে যেতে পারবেন শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। মোহাম্মদপুর থেকে আসতে চাইলে বসিলাগামী সিএনজি করে সরাসরি পার্কের গেটে আসতে পারবেন। সিএনজিতে 10 থেকে 15 মিনিটের ব্যবধানে আপনারা পৌঁছে যাবেন কোনাখোলা বাজারে। কোনাখোলা বাজারে নেমেই হাতের ডান পাশে দেখতে পারবেন একটি রাস্তা চলে গিয়েছে, যে রাস্তাটি হচ্ছে শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্কের প্রবেশ রাস্তা। রাস্তা ধরে ধীরে ধীরে এগোলেই দেখতে পারবেন শরীফ ফুড কোর্টের একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে। সেই সাইনবোর্ড বরাবর যদি প্রবেশ করেন তাহলে আপনাদের চোখে ভাসমান হবে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের প্রবেশদ্বার। গেট দিয়ে প্রবেশ করার পরপরই হাতের বাম দিকে আপনাদের নজরে পড়বে গাড়ি পার্কিং করার জায়গা এবং পাশেই একটি টিকিট কাউন্টার। শরীফ ড্রিম পার্কে প্রবেশের জন্য টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 50 টাকা মূল্যের একটি টিকিট ক্রয় করে আপনাদেরকে প্রবেশ করতে হবে। টিকিট হাতে নিয়ে সামনে কয়েক ধাপ এগিয়ে গেলেই দেখতে পাবেন শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের মূল প্রবেশদ্বার। পার্কটিতে প্রবেশ করার পরপরই আপনাদের নজরে পড়বে বড় বড় করে লেখা শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। আপনারা চাইলে এইখানে দাঁড়িয়ে ফটোশুট করতে পারবেন। শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের অন্যতম সৌন্দর্য হচ্ছে ফুলের টব দিয়ে তৈরিকৃত সুসজ্জিত এই গেটটি। সন্ধ্যার পরে এই গেটটি লাইট জ্বালিয়ে দেওয়া হয়, তখন আরো সৌন্দর্য বৃদ্ধি পায়। এই গেট দিয়ে প্রবেশের পথে হাতের ডান দিকে আপনারা দেখতে পারবেন ছোট আকারের রেস্ট হাউস রয়েছে। আপনারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারবেন। ফুলের টব দ্বারা তৈরিকৃত এই সুসজ্জিত গেটটি দর্শনার্থীদেরকে প্রথমেই মুগ্ধ করে দেয়। টবের তৈরি গেট দিয়ে বের হওয়ার পরপরই আপনাদের সামনে দৃশ্যমান হবে লাভশেড, ফেরিস হুইল এবং ডান দিকে ঝর্ণা এবং ওয়াটার পার্ক। এই ঝর্ণাটি তৈরি করা হয়েছে কৃত্রিম উপায়ে। ঝর্ণাটির সামনে দাঁড়িয়ে রয়েছে 3টি বক, 3টি বকের মুখে রয়েছে পুঁটি মাছ। এই অপরূপ দৃশ্যটি দর্শনার্থীদের মনকে আরো আকৃষ্ট করে তোলে। সামনেই দেখতে পাচ্ছেন সুইমিং পুল। এই সুইমিং পুলে প্রবেশ করতে হলে আপনাদেরকে 200 টাকা এক্সট্রা পে করতে হবে, তাহলেই আপনারা এখানে এন্ট্রি নিতে পারবেন। এছাড়াও এই কৃত্রিম ঝর্ণার পানিতে রং বেরঙের বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে দেওয়া হয়েছে, যা দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করার অন্যতম একটি অংশ। দর্শনার্থীদের ছবি তোলার জন্য সুন্দর করে একটি লাভশেড তৈরি করে দেওয়া হয়েছে। লাভশেডের পেছনে বসে চাইলে আপনারাও এখান থেকে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। দর্শনার্থীদের সুবিধার জন্য প্রতিটি টিকিট কাউন্টারেই এরকম প্রতিটি রাইডার্সের নাম এবং মূল্য তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে।
যাতে তালিকা দেখে খুব সহজে চিহ্নিত করতে পারে দর্শনার্থীরা। এই পার্কটির অন্যতম একটি রাইডার ট্রেন রাইডারটিতে ওঠার জন্য টিকিট কাউন্টার 1 থেকে আমরা 3টি টিকিট ক্রয় করি, যার জনপ্রতি মূল্য পড়েছে 80 টাকা করে। এটি হচ্ছে অক্টোপাস রাইডার। এই রাইডারটিতে চড়তে হলে জনপ্রতি 80 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা এখন ধীরে ধীরে ট্রেন রাইডারটির সেই টিকিট কাউন্টারের সামনে চলে যাচ্ছি, যেখানে গিয়ে আমাদেরকে টিকিট দেখিয়ে তারপরে ট্রেনে উঠতে হবে। হ্যালো গাইস, আমরা এখন ট্রেনে রয়েছি। ঝক 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 ট্রেন চলেছে ওই আস্তে আস্তে আমরা ট্রেনের শেষ পর্যন্ত কথা বলছি। ওয়াও, এখানে ভূতের বাড়ি রয়েছে। অসাধারণ। তো আমরা এখন ট্রেনে রয়েছি। দেখুন ট্রেনের থেকে কত সুন্দর সুন্দর ভিউ নেওয়া যাচ্ছে। এই যেমন আম্মু বসে আছে, একটা হাসি দাও। এই যে আব্বর আমি বসে আছি। তো এটা হচ্ছে একটা বগির ভেতরে আমরা বসে আছি। দেখুন কত সুন্দর সিন এখান থেকে দেখা যাচ্ছে, পাশ দিয়ে পানি। আরো বিভিন্ন রাইডার রয়েছে এখানে। তো ফাইনালি আমরা ট্রেন রাইডারটা শেষ করলাম। এখন হচ্ছে আমরা আরেকটা রাইডার টেস্ট করে দেখবো যে ওটা কেমন লাগে। তো চলুন যাওয়া যায়। এখন যে রাইডারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার কার। তো এই রাইডারটিতে উঠতে হলে আপনাদের প্রায় 80 টাকার মতো পড়বে। তো যারা যারা আসবেন আপনারা চাইলে এই সুপার কারটিতে উঠতে পারেন। তবে আমরা এই রাইডারটাতে উঠবো না, জাস্ট দেখিয়ে দিই। এখন যে রাইডারটি দেখতে পাচ্ছেন মেরি গো রাউন্ড, এই রাইডারটি শুধুমাত্র বাচ্চাদের জন্য। আপনারা যদি আপনাদের শিশু সন্তান নিয়ে আসেন তাহলে অবশ্যই তাদেরকে এই রাইডারটি দ্বারা বিনোদন দিতে পারবেন। বর্তমানে এই রাইডারটি ত্রুটি থাকার ফলে এটি মেরামতের কাজ চলছে, যার ফলে রাইডারটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশেই রয়েছে ছোট আকারের বাঁশঝাড়। বাঁশঝাড়ের নিচে আম্মু বসে রয়েছে এবং আব্বু ছবি তুলছে। চাইলে আপনারাও এই বাঁশঝাড়ের নিচে বিশ্রাম নিতে পারবেন এবং ফটোশুট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি বা জুম্বি হাউস। এই জুম্বি হাউসটিতে ঢুকতে গেলে জনপ্রতি টিকিটের মূল্য পড়বে প্রায় 200 টাকা। যেহেতু এটার ভেতরে ভিডিও করার কোনো পারমিশন নেই, সেজন্য আমি এই জুম্বি হাউসে ঢুকে দেখাতে পারলাম না। এদিকে রয়েছে 9D মুভি। সামনেই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে একটি জুস বার। এই জুস বার থেকে নানান ফ্লেভারের জুস আপনারা কাস্টমাইজ করে পারচেস করে খেতে পারবেন। এবং এর পাশে রয়েছে রোলার কোস্টার। এই রোলার কোস্টারটিতে উঠতে হলে জনপ্রতি টিকিটের মূল্য পড়বে প্রায় 200 টাকা।
ভয়ঙ্কর রাইডার্সের দিক থেকে দ্বিতীয়ত রয়েছে রোলার কোস্টারটি। গার্ডেন কোস্টার নিয়ে কিছুক্ষণ আগেও বলেছি, তাদের এই রাইডারটিতে সমস্যা থাকার কারণে এটির মেরামতের কাজ চলছে। এখন যে রাইডারটি দেখতে পাচ্ছেন ডলফিন রাইডার, এই রাইডারটিতে শুধুমাত্র শিশু বাচ্চারা এবং তার একজন অভিভাবক উঠতে পারবে। এই রাইডারটিতে প্রবেশ মূল্য জনপ্রতি প্রায় 80 টাকা করে। আমি এই ফ্রি ফল রাইডারটিতে উঠবো। এখানে পার পার্সন 120 টাকা করে পড়বে। তো দেখা যাক কেমন লাগে। ছায়, অবশ্যই ছায়। তো আমি এটা একাই উঠতেছি, দেখা যাক এটার ফিলিংসটা কেমন লাগে। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সিস্টেম, এখানে আপনাদেরকে বেল্ট লাগিয়ে দিবে আপনাদের সেফটির জন্য। লেবারটা শক্ত করে ধরে রাখ। ঠিক আছে, ঠিক আছে। তো গাইজ দেখেন, ফাইনালি কিন্তু আমরা বসে পড়ছি সেই ফায়ারওয়াল রাইডার্সটিতে। এখন উপরে নিবে, আমি একাই বসে আছি এখানে, যেহেতু আজকে ওয়ার্কিং ডে। এই ডেতে কিন্তু মানুষ এখনো আসেন। তো এখনই শুরু হবে, ধীরে ধীরে উপরের দিকে উঠবে। এই তো উঠতেছে। তো গাইজ দেখুন, ধীরে ধীরে আমি উপরে উঠতেছি। এইখান থেকে কিন্তু আপনার চারদিকের যে ভিউটা, এটা কিন্তু নেওয়া যাবে সুন্দর। এই যে ভূতের বাড়ি এবং সামনে হচ্ছে আপনার শরীফ ওয়াটার পার্ক। ওয়াও। সো গাইজ দেখুন, আমি কিন্তু এখন উপরে আছি। ধীরে ধীরে এটা উপরে উঠাচ্ছে, আবার এটা ধীরে ধীরে নিচে নামাই দিবে। দেখুন উপর থেকে কি সুন্দর ভিউ আসতেছে। এখন কিন্তু আমি অনেক উপরে রয়েছি। অসাধারণ। উপরের দিকে ধীরে ধীরে নিবে, তারপরে হচ্ছে খুব ফাস্টলি আপনাদেরকে নিচে নামাই দিবে। এটাই হচ্ছে এই রাইডার্সটার বিশেষত্ব। তো দেখুন, এইখান থেকে আপনার উপরের ভিউ নিতে পারবেন। কত সুন্দর এই শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কটি। তো গাইজ, এটা হচ্ছে রেঞ্জার রাইডার্স। তো এই রাইডার্সটিতে উঠতে গেলে আপনাদের প্রায় 120 টাকার মতো পড়বে। এটা জাস্ট একবার এদিকে যায়, একবার এদিকে যায়। তো এটা হচ্ছে সেই রেঞ্জার রাইডার্স। এটা হচ্ছে ফ্লাইং চেয়ার, পার পার্সন 80 টাকা করে। সো আমরা এখন এই ফ্লাইং চেয়ারে উঠবো। দেখা যাক এই ফ্লাইং চেয়ারে কেমন লাগে। ঠিক আছে। সো গাইজ, আমি হচ্ছে এই সবুজ যে সিটটিতে রয়েছে, এই সিটটিতে বসেছি। তো এটা হচ্ছে ফ্লাইং রাইডার্স। সো আমার অপোজিটে হচ্ছে আমার আম্মু বসেছে, আর এই পাশটাতে আমি বসেছি। তো দেখা যাক এটার ফিলিংসটা কেমন হয়। আশা করি ভালো লাগবে, কারণ এর আগে আপনারা হয়তো দেখেছেন মানিকগঞ্জ বাণিজ্য মেলাতে আমি ফ্লাইং বার্ডে আমার আপুর সাথে উঠেছিলাম। সো এইটা হচ্ছে সেই রাইডারটি, কারণ এইটার অভিজ্ঞতা আমার আছে। তো দেখুন কতটা সুন্দর এই পার্কটি, খুবই সুন্দর। শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। সো দেখেন আবার গানও চালু করছে। ওয়াও। আপনারা যদি এই পার্কটিতে আসেন, অবশ্যই হচ্ছে এই ফ্লাইং রাইডার্সটিতে উঠবেন, তাহলে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আপনাদের। এটার ফিল অসাধারণ। তো দেখুন, আমি কিন্তু এই যে উঠতেছি, ফ্লাইং বার্ডের মতো উঠতেছি। জাস্ট চিল। বাম্পার কার, পার পার্সন 150 টাকা। এই তো এই যে দেখুন বাম্পার কার, ওই যে দেখা যাচ্ছে ওইখানে
কিছু বাম্পার কার রয়েছে। আপনারা যদি উঠতে চান পার পার্সন 150 টাকা দিয়ে আপনাদেরকে এখানে এই রাইডারটিতে উঠতে হবে। তো যাদের মনে করেন গাড়ি দিয়ে ধাক্কাধাক্কি করার স্বভাব আছে তারা চাইলে এই রাইডারটিতে উঠতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো এই যে আব্বু আম্মু বসে আছে গাছের তলায়, গরমে ঘেমে গেছি। আব্বু গরমে ঘেমে গেছে, আম্মু গরমে ঘেমে গেছে। সে বলছে মসজিদ, এই যে শরীফ মসজিদ। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই মসজিদে এসে নামাজ পড়তে পারবেন। যদি সকালে আসেন তাহলে হচ্ছে আপনারা জোহরের নামাজ পড়তে পারবেন, তারপর হচ্ছে আপনারা বিকালে আসলে আসরের নামাজ পড়তে পারবেন, মাগরিবের নামাজ পড়তে পারবেন। তবে রাত 9:30 পর্যন্ত এই পার্কটি খোলা থাকে, 9:30 পরেই ক্লোজ হয়ে যায়। মসজিদের পাশেই দেখতে পারবেন এখানে আরেকটি রাইডার্স রয়েছে, এটি পঙ্খিরাজ নৌকার মতো রাইডার্স, যেটা আমরা মানিকগঞ্জ বাণিজ্য মেলাতেও দেখেছিলাম। সো এই রাইডারটিতে উঠতে গেলে অবশ্যই এই টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। তো দেখা যাক এইখানে এই রাইডারটির নাম কি দিয়েছে। তো এই রাইডারটির নাম হচ্ছে পাইরেট শিপ, যার পার পার্সন পড়বে 120 টাকা করে। সো এই রাইডারটি হচ্ছে এই যে পঙ্খিরাজ যে নৌকাটা দেখতে পাচ্ছেন পাইরেট শিপ, এটা জাস্ট আপনার একবার ডান দিকে যাবে একবার বাম দিকে হেলবে, এভাবে হচ্ছে জাস্ট হেলবে। আর এটার পেছনেই হচ্ছে মসজিদ, আপনারা মসজিদে নামাজ পড়তে পারবেন এবং যারা রাইডারে তো উঠতে চান তারা রাইডারে উঠতে পারবেন। তো এটা হচ্ছে রং বেরং কালেকশন, মানে এখান থেকে আপনারা শপিং করতে পারবেন। এখানে জুতা রয়েছে, তারপর আরো বিভিন্ন দ্রব্য রয়েছে, আপনারা এখান থেকে এগুলো কিনতে পারবেন। হর্স রাইডার, এটা হচ্ছে শিশু বাচ্চাদের জন্য। তো দেখুন পার্কটির যা যা ছিল সবকিছু কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। তো এখন হচ্ছে আমরা একদম বিদায়ের পথে আছি। দেখুন 3টা এম শেপের গেট দিয়েছে, কতটা সুন্দর লাগছে। সো মাঝখানের এম শেপের গেট দিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আবার সেই প্রথম যে সিনটা ছিল সেই জায়গাটাতে আমরা চলে আসছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাইডারটি রয়েছে। আর পাশেই হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে, প্রয়োজনীয় খাবার কিনে খেতে পারবেন, এখানে বসে বসে খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর। সো আমরা এখন চলে যাচ্ছি সেই ঢোকার গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। দেখুন সাইড দিয়েও কিন্তু এখানে বসার রেস্ট নেওয়ার রুম রয়েছে, আপনারা যদি ক্লান্ত হয়ে যান অবশ্যই এখানে বসে রেস্ট নিতে পারবেন। আজকের আবহাওয়া অনেক গরম হয়, আমরা রেস্ট হাউসে বসে 3টি আইসক্রিম অর্ডার করি। প্রতিটি আইসক্রিমের মূল্য প্রায় 160 টাকার মতো। এখানে বলে রাখা ভালো, বাইরের তুলনায় এই পার্কের ভিতরে সব কিছুই খাবারের দাম বেশি। তবে এখানে আরেকটি রুলস রয়েছে, আপনারা বাইরে থেকে কোনো খাবার নিয়ে এই পার্কটিতে প্রবেশ করতে পারবেন না। বের হওয়ার পথে হাতের বাম দিকে দেখতে পারবেন মিনি হোটেল বা রেস্ট হাউস। এখানে বসে আপনারা চাইলে খাবার অর্ডার করে খেতে পারবেন। এছাড়াও দুপাশে গাছপালা এবং ফুলের টব দ্বারা সুসজ্জিত করে মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ভিতর দিয়ে হাঁটতে পারবেন। এবং সাথেই রয়েছে দেখুন একটি বাঘের মূর্তি, কতটা সুন্দর লাগছে। এটি সেই প্রবেশ এবং বের হওয়ার গেট। হাতের বামে দেখতে পারবেন 9D মুভি দেখার সেই সিনেমা হল, আপনারা চাইলে এই সিনেমা হলে গিয়ে 9D মুভি দেখতে পারবেন। এই ছিল শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। আমরা চলে আসলাম শেষ পর্যায়ে, এটাই সেই বের হওয়ার এক্সিট গেট। সো গাইজ, এই ছিল শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্ক। এই পার্কটি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সাথে আমার আব্বু আম্মু ছিল, এই যে দেখো আমার আম্মু এবং আব্বু, আমরা হচ্ছে সেই ভূতের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন করে দিবেন, যাতে হচ্ছে এরকম আরও বিনোদনের ভিডিও আসলে আপনারা দেখে দেখে আরও বিনোদন নিতে পারেন এবং এই জায়গাগুলিতে ঘুরে যেতে পারেন। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।